নির্বাচন সংস্কার নিয়ে অনেক কথা বললেন মাহমুদুর রহমান মান্না। আপনার কাছ থেকে জানতে চাই বিএনপির স্পষ্ট অবস্থান কি? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সম্মানিত সঞ্চালক, আমার শ্রদ্ধেয় আমাদের আলোচনা নাগরিক কমিটির আহ্বায়ক এবং ডাকসুর দুবারের নির্বাচিত বিপি, আমার শ্রদ্ধাভাজন নেতা মাহমুদুর রহমান মান্না ভাই, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মান্না ভাই তো যেই কথাগুলি বলেছেন সেটা যথার্থই বলেছেন। এই বর্তমান এই প্রেক্ষাপটে এই নির্বাচনের এই বিষয়টি এখন নিয়ে আমাদের ভোট কি আসলে হবে কিনা, এই কথাটাই যে জনগণ বলছেন, এটার পিছনে অনেক যৌক্তিক কারণ রয়েছে। কারণ আমরা আশা করেছিলাম যে একটা যে পরিবর্তিত পরিস্থিতি, ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, যে 16 বছর আন্দোলনের মধ্যে দিয়ে যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা জায়গাটা তৈরি হয়েছিল, আমাদের সবারই সমর্থনে আমাদের ডক্টর ইউনূস সরকার তার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। তার মানে সঙ্গত কারণেই মানুষ যেটা বলেন 3টি নির্বাচনে বা বললে 4টে নির্বাচনও আমি বলবো যে সেই নির্বাচনও মানে 2008 নির্বাচনে বিতর্কিত ছিল। পরে 2014, 2018, 2024 তার দিনের ভোট রাতে হয়েছে। আমি আড্ডামিগুলো তো আমরা সবাই জানি, জনগণ ভোট দিতে পারেনি। সেই মানুষ মানে একটি সুন্দর ভোট চায়, যে একটা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার জন্য মানুষ বর্তমানে মুখিয়ে আছে। যে এখন তো বাধা কোথায়, এখন তো আমরা আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা, আমার ভোট দেওয়ার যে আমার যে মৌলিক অধিকারটা, সেটা থেকে কেন আমি বঞ্চিত হচ্ছি? 8 মাস পেরিয়ে গেল, তখনও তারা যেটা বললেন, মান্না ভাই বলেন যে গত মানে কদিন আগে আমাদের এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে সে ডিসেম্বরের নির্বাচন দেওয়ার কথা বলছে। আমাদের জনমনে একটা আশার সঞ্চার হয়েছিল যে ডিসেম্বরের একটি রোড ম্যাপ হয়তো ঘোষণা হবে আর কি। তারপরে পরবর্তীতে সেটা আবার চলে গেল যে আগামী জুন পর্যন্ত হতে পারে। তো আগামী জুনের পরে যদি আবার বলে যে আবার ডিসেম্বরে, তাহলে কি আরও 1-1.5 বছর পিছিয়ে যাবে? মানে সেই সম্ভাবনাটার যে মানুষের মধ্যে দুয়াশা, মানুষের মধ্যে যে আস্থা বিশ্বাসের জায়গাটা মানে সংকুচিত হচ্ছে। মানে তাদের যে জনপ্রিয়তাটা দিন দিন হ্রাস পাচ্ছে জনগণের কাছে। আস্থা বিশ্বাসের জায়গাটা থেকে মানে মানুষের মধ্যে চির ধরছে যে আসলে কি তারা নির্বাচন দিতে যাচ্ছেন, অন্য কোনো উদ্দেশ্য আছে না। আবার আল জাজিরায় একটা সাক্ষাৎকারে কিন্তু তিনি বলেছেন যে এই সরকার চলে যাক, এটা সাধারণ জনগণ চায় না। না, সেটা কারো ব্যক্তিগত মতামত থাকতে পারে, কোনো কারো বিশেষ, কিন্তু মাস পিপল কী চায়। আমরা অতীতে কি দেখেছি? অতীতে আমরা 91-এর যে 1991 সালে যে স্বৈরাচার সামরিক জান্তা এরশাদের পতনের পরে আমরা দেখেছি যে শাহাবুদ্দিন সরকারের অধীনে 3 মাসের অধীনে কিন্তু পৃথিবীর একটা দৃষ্টান্তমূলক একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সুন্দর দৃষ্টান্ত। সেটা অনেকে তখন বলেছিলেন যে নির্বাচন পদ্ধতিটা আমার বাইরে, এই কেয়ারটেকার গভর্নমেন্টের পদ্ধতির বাইরে এক্সপোর্ট করা যেতে পারে, এই ধরনের কথা হয়েছিল। তখন সেখানে যদি পরবর্তীতে আরও যে নির্বাচনগুলো 1996-এ, 2001-এ সেই নির্বাচনগুলো কিন্তু দেখা যাচ্ছে 3 মাসের মধ্যে সম্পন্ন হয়েছে। একটি সরকার পরিবর্তনের 3 মাসের মধ্যেই নির্বাচনের মধ্যে একটি সরকার হয়, মানে নতুন সরকারের প্রত্যাশা মানুষের কাছে থাকে, রাজনৈতিক দলগুলি সবাই। তো সেখানে তাদের বাধাটা কোথায়? সংস্কার এবং বিচার, এটা তো নির্বাচনের বিকল্প হতে পারে না। মানে এটা একটা চলমান প্রক্রিয়া, সংস্কার এবং বিচার। সেটা বিচারের কার্য, বিচার চলবে, সংস্কার চলবে, যারা অপরাধী বিচার হবে। কিন্তু নির্বাচন, জনগণের ভোটের অধিকার বন্ধ রাখার, এটা আমার মনে করি তারা যেহেতু এই নির্বাচিত সরকার না, তারা একটা নৈতিক ভিত্তির উপর এসে দায়িত্ব নিয়েছেন। আমরা সবাই সমর্থন জানিয়েছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী উনি হয়েছেন, ওনার কাছে তো মানুষের প্রত্যাশা অনেক বেশি। যে শাহাবুদ্দিন সরকার যদি 3 মাসের মধ্যে পারেন, তাহলে তার মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তির কাছে মানুষের যে মাস পিপলের যে প্রত্যাশা, সেটা আরও অনেক বেশি। সেই কারণে আমি মনে করি যে এটা নিয়ে দিন যতই মানে যাচ্ছে, মানে প্রলম্বিত হচ্ছে, টালবাহানা হচ্ছে, এবং এটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ, সংশয় সৃষ্টি হচ্ছে। তো এটা এই বিষয়ে আমি মনে করি যে আমাদের স্টেক হোল্ডার রাজনৈতিক দল, দেশের জনগণ একটা সার্বভৌম পার্লামেন্ট দেখতে চায়। পার্লামেন্টের মাধ্যমে সংস্কারগুলো হবে। ইতিমধ্যে কিন্তু এটা যেটা আমাদের মান্না ভাই বললেন যে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা আমাদের দলের থেকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের আলী রিয়াজ তিনিও বলেছেন সংবিধান
ইয়ের কমিটির প্রধান যে উনি বলেছেন যে অধিকাংশ সংসদ বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, উনিও স্বীকার করেছেন। তো সেখানে বলছেন যে সব একমত না হলেও একটি যেটা মান্না ভাই বললেন যে 21টা দফাতে একমত হতে পারে। তো সেটার ভিত্তিতে আমার মনে হয় যে যেই সংস্কারগুলি না করলেই নয়, সেটা করে তো তারা একটা দিতে পারে, রোডম্যাপ দিয়ে দিতে পারে। কিন্তু এটাকে সংস্কার এবং বিচার না হওয়া পর্যন্ত তারা কেউ কেউ বলছেন যে নির্বাচনটা তারা মেনে নেবেন না। তাদের উদ্দেশ্যটা কি, তারা কি চাচ্ছেন? অনির্বাচিত সরকারের কাছে দেশ জাতি নিরাপদ না। স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তারপরে ধরেন আমাদের মানুষের যে মৌলিক অধিকার এবং দ্রব্যমূল্য সব কিছুই তো মানে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই পতিত ফেসিবাদের দোসর দালালরা আবার তাদেরকে পুনর্বাসনের একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। যতই প্রলম্বিত হচ্ছে, নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে, ততই সেই পতিত স্বৈরাচারের বা সেই ফেসিস্ট স্বৈরাচারের দোসররা আবার নতুন করে দোসররা আবার নতুন করে আবার একটা মানে ষড়যন্ত্র তারা করতে পারে, সেই আশঙ্কা মানুষের আছে। তাই মনে করি যে এই সুযোগ না দিয়ে তাদের বিষয়টা জনগণের কাছে স্পষ্ট হওয়া দরকার। তাই আমরা চাই এই সরকার আমাদেরই সরকার, আমরা এই সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছি, যেটা কদিন আগে আমরা দেখেছিলাম বলেছেন যেটা অবৈধ না হইলেও এই সরকারকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনিও বলেছেন যে সেখানে তার বক্তব্যতে কিন্তু স্পষ্ট মানে উনি উল্লেখ করেছেন এটা যে আমরা নিঃশর্ত সমর্থন দিয়েছিলাম। তার অর্থ না অনন্তকালের জন্য আমরা সমর্থন দিয়ে যাব, কিন্তু আমরা নির্বাচন, আমরা রাজনৈতিক কর্মী, আমরা রাজনীতি করি, আমরা তো জনগণের নির্বাচন পূর্ব শর্ত নির্বাচন গণতন্ত্রের, সেই গণতন্ত্র উদ্ধারের জন্য কিন্তু বঞ্চিত জনগণের ভোটাধিকারের জন্য আমরা 16 বছর লড়াই করেছি। এখন